গুড মর্নিং সবাইকে। হিচাকের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি দাঁড়িয়ে আছি বেনারসের গঙ্গার ঘাটে ভোরবেলায়। আজকে আমরা যাব কাল ভৈরব মন্দির, তার সাথে আরও কয়েকটা কাল ভৈরব মন্দির দিয়ে শুরু করব এবং তারপর যেটা যেটা পারবো বা সুযোগ হবে সেই মন্দিরগুলোনে যাব। এখন যে ওয়েদার, দারুণ ওয়েদার, সেই ভোরবেলায় হালকা হালকা ঠান্ডা বইছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এই জায়গাটা পুরোটা কুয়াশাতে ঢাকা ছিল। এই যে দূরে এখনও কুয়াশা আছে। আমরা বলতে গেলে যে বেনারসের যে ঘাটগুলো আছে তার একেবারে ডান দিকের কোণার মধ্যে আমরা আছি। আর এই ঘাটগুলো মানে এখান থেকে বলতে গেলে ঘাটগুলো সব শুরু হলো। তার ফলে রাত্রিবেলায় বা এখন এই পুরো ঘাটটা এখান থেকে দেখা যায়, মানে বেনারসটাকে এখান থেকে দেখা যায় সমস্ত ঘাটের লাইটগুলো যখন চলে যায়। আর এখন 6টার মতো বোধহয়, 6:45, মানে 5:30 বেজে গেছে। এই যে সমস্ত বোট রাইডগুলো শুরু হয়ে গেছে এই ভোরবেলায়। তা আমরা আজকে তো করতে পারলাম না, এখন দেখি, ইচ্ছে তো আছে কোনো একদিন সকালবেলায় এই বোট রাইডগুলো করার। ছেলেরা সব এখানে এসে ফাঁকা জায়গাতে এসে পকেটে করে কিছু বোম নিয়ে এসে এখানে ভোরবেলা থেকে বোম ফাটানো শুরু করে দিয়েছে। আমরা এখন যাচ্ছি কাল ভৈরব মন্দির। কাল ভৈরব মন্দির এখান থেকে 2 কিলোমিটারের মতো। এই রাস্তাতেই পেট্রোল পাম্প পেয়ে গেলাম। এখানে পেট্রোল পাম্পগুলো যে ঘাট এরিয়াটায়, সেই এরিয়াটাতে বিশেষ কোনো পেট্রোল পাম্প নেই। আর এমনিতে তো পেট্রোল পাম্প 2 কিলোমিটার বা 3 কিলোমিটারের মধ্যেই মানে পাওয়া যায়। এটা মূলত যে হাইওয়েটা মানে চলে গেল শহরের বাইরের দিক দিয়ে, সেই হাইওয়ের উপরেই বেশি পেট্রোল পাম্প আছে কিছু দূর পর পর। আর কিন্তু শহরের মধ্যেও আছে বেশ কিছু পেট্রোল পাম্প। কালকে একটাতে গিয়েছিলাম, সেটাতে বন্ধ ছিল। তা আবার আজকে যেটাতে আসলাম সেটাতে ঠিক আছে। এই যে পার্কিং এরিয়াতে A1-এ, ওই যে A1-এ আমার বাইকটাকে পার্ক করা হলো। এর জন্য 20 টাকা করে নিল। এবার নিয়ে আমি তো উপরে চলে আসলাম। এখন ব্যাপারটা হলো, এই পার্কিং এরিয়া থেকে ওদের যে জায়গাটা, মানে মন্দিরটা, সেটা কিন্তু অনেক দূর। এই যে এই পার্কিংয়ে পার্ক করে এখন আমরা এই দিক দিয়ে আবার ফিরবো। এখন ব্যাপার হলো যে ওরা যেখানে আছে সেটা তো বেশ অলিগলির ভিতর দিয়ে। এখন মানে অত দূর অবধি যেতে পারবো কি না সেটাই হলো কথা। আসার সময় তো এ বললো ডান দিকে, ও বললো বাঁ দিকে, এবার ডান বা এরকম করে চলে আসলাম। এখন ওদিকে যেতে হবে। গলির অবস্থা কি, लोकल किसी के पास नहीं दिख रहा है। वो मंदिर के पास जाने पर होगा, मंदिर के पास जाने के इधर एकदम मंदिर के गेट में जो है ना। बाकी उनकी किसी चीज़ का भरोसा नहीं किया जाता। एक बात मानना पड़ेगा, उनकी किसी चीज़ का विश्वास नहीं किया जाता। वो जैसे करती रहती है 24 घंटे, सामान गायब कर देते, पैसा गायब कर देते। এই যে আমরা তিনজনে মিলে এখন যাচ্ছি এই রকম গলির মধ্য দিয়ে, মানে একটা শর্টকাট রাস্তা আর কি। এই দিকে গিয়ে ওই আবার মেন রোডে বা ওই গেটের সামনে গিয়ে উঠবো। ওই গলির মধ্যেই আবার মন্দির আছে, এই যে বাড়ি আছে, সবই আছে, শুধু গলিটুকুই চাপা। কাল ভৈরব মন্দির, এখানে হলো কাল ভৈরব। আর এই যে ঘাট দিয়ে
ওদের সাধু মানে ওরা বসে আছে, খালি ওই শুদ্ধ করে দেয়, মাথার মধ্যে বাড়ি ঠাড়ি দিয়ে খালি পয়সা লুটে নেয়। আর এটাই হলো কাল ভৈরব। এই যে এটা হলো কাল ভৈরব। এই যে এটা হলো কেন আর ঘোরা হবে তো বোধহয়। जाना तो वहाँ पड़ेगा ना। আর এটাই হলো সেই কাল ভৈরবের মন্দির। মন্দির দর্শন করে এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা যাচ্ছি সন্তানেশ্বর মন্দির। এই সামনেই সম্ভবত আছে সন্তানেশ্বর মন্দির। এই যে কাল ভৈরবের মন্দিরটা আছে তার ঠিক পেছনে, মানে যে পাশের গলিটা দিয়ে সোজা এসে ডান দিকে দেখলে এই সন্তানেশ্বর মন্দিরটা তো পাওয়া যাবে। এই যে এটা সম্ভবত এই যে এখানে হলো সন্তানেশ্বর মন্দির। प्रवेश द्वार यही है। সন্তানেশ্বর মন্দির। এই যে এখন আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে। এই যে মহামৃত্যুঞ্জয় মন্দির, কাল ভৈরব মন্দির, সন্তানেশ্বর মন্দির এগুলো সব स्पेशल बनारसी साड़ियाँ देखिए পাশাপাশি 1000 में 3 साड़ियाँ ये 1000 तक की। সব মন্দির এগুলো সব পাশাপাশি এগুলো। তা সেই জন্য এটা একখানে থেকে বা গাড়ি রেখে বা জুতো রেখে ইচ্ছে করলে সবগুলোই একটা চক্কর কেটে আসা যায়। যেমন কাল ভৈরব মন্দির, তার ঠিক পিছনেই হলো সন্তানেশ্বর মন্দির। আর কাল ভৈরবের মন্দিরের সামনে, কাল ভৈরব মন্দির থেকে 600 মিটারের মতো সেখানে হলো মহামৃত্যুঞ্জয় মন্দির। এটাই হলো মহামৃত্যুঞ্জয় মন্দির। আর এই যে এইদিকে হলো মন্দিরের বাইরের অংশটা। আমরা এখন মহামৃত্যুঞ্জয় মন্দিরে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দিক দিয়ে যেতে হবে। ওই যে ওখানে আছে धन्वंतरी कूप। ও ধন্বন্তরী। হ্যাঁ ইয়ে হতা হয় মানে এটা হলো ধন্বন্তরী কূপ। আর এটা কোনো বৃক্ষ টিক্ষ হবে তার যোগ্য কাষ্ঠ এখানে প্রদীপ জ্বালানো হয়। আর এটাই হলো সেই ধন্বন্তরী কূপ, যেখানে বলা হয় যে ধন্বন্তরী তার সমস্ত ঔষধি মানে এর মধ্যে দিয়ে দিয়েছিল। सात घाट है। अच्छा। जो 7 गिररी लगी ना, 7 घाट है। अगर 7 का पानी पियोगे ना तो एक ही कूप का 7 घाट से अलग अलग स्वाद का पानी आएगा। अच्छा 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 अच्छा, इसका नाम है धन्वंतरी कूप। धन्वंतरी। तो ये 7 घाट है इसमें। जो गिररी लगी है जो 7 गिररी लगी, उसका जो अलग अलग मैंने एक ही कूप का पानी पियोगे ना तो अलग अलग स्वाद आएगा इसका। एक ही कूप का, एक ही खुला हुआ है, बाकी सब बंद है। ये भगवान धन्वंतरी ने इसमें बहुत सारी औषधि वगैरह। हाँ अभी पी सकती हैं। एक घट है, घट भी ले सकते हैं। यहाँ पे घट है ना। हाँ এটাই হলো ধন্বন্তরী কূপ। আর এখানকার বলা হয় যে এখানকার 7 ঘাটের, এই যে এখানে 7টা কফি কল লাগানো আছে, ধন্বন্তরী তার ঔষধি গুলন এই কূপের মধ্যে ফেলে দেয়। তার ফলে এই কূপের জল খেলে ঔষধি গুণ লাভ করা যায়, মানে অনেক রোগের প্রতিকার হয়। সেইটাই জন্যই এই কূপটা এত বিখ্যাত। এই যে এখান থেকে জল নিয়েও যাওয়া যায়, অনেকে বোতলে করে জল নিয়ে যায়, আবার অনেকেই তো পান করে। বলা হয় তাহলে যে এই কূপের জল খেলে
মানে মৃত্যুকে জয় করা যায়। এটা তো একটা মিথ, কিন্তু তার মানে যে রোগ বিসুখ থেকে, অনেক রোগ বিসুখ থেকে উপকার বা প্রতিহত হয়। কারণ যে বললাম যে ধন্বন্তরী তিনি তার অনেক ঔষধি এই কূপের মধ্যে ফেলে দেয় বা দিয়ে দেয়। তার ফলে বিশ্বাস যে সেই ঔষধির গুণেই এই কূপের জল এত গুণান্বিত হয়েছে। তার জন্য এখান থেকে এই কূপের জল খেলে অনেক রোগ প্রতিহত হয়। আর এই হলো পেছনের কূপটা। এই যে মহাদেবের যে এক একটা নাম আছে, সহস্র নাম বলা হয়, যে সেই এক একটা নামে এক একটা করে মন্দির, এবং সেই মন্দিরে তার পুজো হচ্ছে, মানে সেই রূপের পুজো হচ্ছে। এখানে অনেক এরকম ছোট 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 ঘর রয়েছে বা মন্দির রয়েছে, এর সেই মন্দিরগুলোনে তার এক একটা রূপে প্রতিষ্ঠিত বা অধিষ্ঠিত, আর তাদেরই এখানে পূজন হয়। আমরা এখন একটা ছোট দোকানে বসে আছি। এখানে যেটা খাচ্ছি এখন, এটা হলো বেনারসের ট্রেডিশনাল কচুরি, সবজি আর জিলেপি। এটা এখন খাওয়া হবে, দেখি কীরকম হবে। আমরা এখন দেবী অন্নপূর্ণা মন্দিরের সামনে আছি। এই দেবী অন্নপূর্ণা মন্দির হ্যাঁ ধনতেরাসের দিন থেকে কালী পূজা পর্যন্ত, দিওয়ালি বা ছোটা দিওয়ালি পরে দিন যেটা থাকে, সেই দিন পর্যন্ত এটা খোলা থাকে। 3 দিন বা 4 দিন। এটা এইবার বোধহয় 21 তারিখ পর্যন্ত সম্ভবত খোলা আছে। তার জন্য আজকে লাইনে দাঁড়িয়েছি। প্রায় 3 ঘন্টা হয়ে গেল লাইনের মধ্যে, এখনও পৌঁছাতে পারিনি। এখনও মনে হয় আধা ঘন্টার মতো সময় হয়তো লেগে যাবে। তা দেখি সামনে আগাই, তারপর দেখি দর্শন করা যায় কিনা। সামনেই হলো মন্দির, মন্দিরে একটু পরে প্রবেশ করবো আমরা। এই যে মন্দিরের সামনে আমরা চলে আসছি। এই মন্দিরের সম্ভবত ভিতরে তো হয়তো মোবাইল ক্যামেরা অ্যালাউড হবে না, আর এর উপরে আমাদেরকে উঠতে লাগবে। মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে আসলাম। প্রায় 5 ঘন্টার মতো আমাদের লেগে গেল। 5 ঘন্টার মতো আমাদের লেগে গেল। এবার যেটা ব্যাপার হলো যে মন্দির দুটো তলা আছে, নিচের ফ্লোরটা আর উপরের ফ্লোর। সারা বছর নিচের যে অংশের দেবী মূর্তিটা থাকে সেটা খোলা থাকে, আর উপরের অংশের মানে উপরের তলায় যে দেবী মূর্তি থাকে, মানে যেটা মা অন্নপূর্ণার মূর্তি, সেই মূর্তিটা কেবলমাত্র এই 4 দিনের জন্য খোলা হয়, মানে সেই ঘর বা সেই অংশটা। এবং আমাদের কপাল ভালো যে আমরা এই আজকের দিনে এখানে উপস্থিত হয়েছি এবং লাইনে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো আমরা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন করলাম। এবার করার পর মায়ের যেটা উপরের অংশে, সেখানে মা অন্নপূর্ণা ওখানে বিরাজ করেন, পুরো মূর্তিটা এই সোনার তৈরি, এবং সাইডে আবার অন্যান্যরা রয়েছেন। এবার সেই মন্দির দর্শন করে যখন নিচের ফ্লোরে নামলাম, নিচের ফ্লোরে আর এক দেবী মূর্তি আছে, সেখানে আবার ভেতরে ঢোকার জন্য জনপ্রতি 100 টাকা করে টিকিট কাটতে হয়। এবং আমরা সেই টিকিট কেটে কাবেরী ভেতরে গেল, গিয়ে সেখানে গিয়ে প্রসাদ নিবেদন করলো। এবার তারপর আমাদের যে গেট দিয়ে বের করে দিল, আমাদের প্রথমে বলেছিল যে গেট দিয়ে বের করে সেই গেটের যে মোড়টা, মানে ঢোকার রাস্তা এবং বের হওয়ার রাস্তা যে মোড়টাতে এসে মেশে, সেখানে
পুলিশ আমাদের বলেছিল যে আপনারা জুতোটা এখানেই রেখে যান, পরে রাখলে আপনারা নিতে পারবেন না। হলো তাই, পেছনে দরজা দিয়ে যখন বের হয়ে আসলাম, এসে দেখি সেই গলিটা বন্ধ করে দিচ্ছে এবং সেখানে কিছু লোক তারা মানে শর্টকাট পদ্ধতি অবলম্বন করে তারা কি করলো, সেই রাস্তা দিয়েই সমানে ঢোকা শুরু করলো। কিছু ছেলে ও মহিলা, বয়স্ক, যে পারলো সব অংশের লোকই আছে। সেই জন্য আমাদেরকে সেই দিক দিয়ে আর ঢুকতে দিল না। এই যে এই দাদার কাছ থেকে আমরা এখন বেনারসি পান খাচ্ছি। বেনারসে এসে বেনারসি পান খাবো না, এটা তো আর হতে পারে না। এই যে কাবেরি খেলো এখন। এটা পানই না, একটা প্রসাদও। আচ্ছা। দেখছেন তো, হ্যাঁ, হ্যাঁ, পান হ্যাঁ। বাবাকে দেওয়া, তারপরে খদ্দেরকে দিবে। এটা একটা প্রসাদও হয় আমাদের হিন্দু ধর্মে পান হ্যাঁ, পুজো হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা তো জানেনি। প্রত্যেক পুজোতেই তো পান লাগবে। যদি উল্টো হাতে দেয় তো আমরা ওই সোজা হাতে পান দেবো। অনেক হ্যাঁ, তার হ্যাঁ। নিয়ম আছে। हम लोग तो लक्ष्मी माँ है হ্যাঁ ना? হ্যাঁ আর বাঙালি, लक्ष्मी माँ को উনি বাঙালি। হ্যাঁ দাদা, আমি ए, बाप को हम लोग तो लोग माँ लक्ष्मी से হ্যাঁ खाना देते সেটাই। हैं। आपने बांगाली এই এরিয়াটা বোধহয় বাঙালি এরিয়া, তাই না? মানে এই গলিটা। হ্যাঁ বাঙালি টোলা বলি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এখানকার যে এটা কত নাম্বার গেট, এটা বিশ্বনাথ গলির কত নাম্বার এটা গেট? 1 নাম্বার। এই যে 1 নাম্বার গেটের বিপরীতেই মানে বিশ্বনাথ মন্দিরে ঢোকার যে 1 নাম্বার গেট, সেই 1 নাম্বার গেটের বিপরীতেই যে গলিটা আছে সেটা হলো বাঙালি টোলা বা বাঙালি গলি বলা হয়। আর এখানেই এই দাদা, ইনিও বাঙালি, हाँ अपने मन करेंगे ইনিও বাঙালি। हमारे पास भी करेंगे। তা ওনার কাছ থেকে পরে এই যে আমি জানি নিজে বেনারসি পান খাচ্ছি। তা সেখানে উনি বলল যে এটা শুধু পান নয়, এটা একটা প্রসাদ। কারণ এখানে উনি পান বানানোর আগে বা শুরু করার আগে এই যে রীতিমতো মহাদেবকে সেই পান উৎসর্গ করে তবেই উনি শুরু করেন। ধরে থাকবেন, ধরুন ধরে থাকবেন। এটা আপনার গোলাপ জল। পানকে চেবাবেন না, মুখে এক সাইডে রেখে ধীরে ধীরে এনজয় করবেন, আনন্দ নেবেন। আচ্ছা। লাস্টে পান খেয়ে নেবেন, আচ্ছা, খেলার কোনো সিন নাই। উনি বললো পানটাকে না চিবিয়ে গালের এক পাশে রেখে ধীরে ধীরে একটু টেস্ট নিচ্ছে। দারুণ দারুণটা। ভালো পান হবে। 20 টাকা। ওই গলি এখন বন্ধ করে দিয়েছে। দেওয়ার পর আমি ভাবলাম যে তাহলে অল্প একটু এগিয়ে গিয়ে আবার যদি ওই মেইন ঢোকার গলিটাতে ঢোকা যায়। পরে দেখলাম যে একবারে মেইন রোডে চলে আসলাম, মাঝখানে আর কোনো গলিই পেলাম না। এবার মেইন রোড দিয়ে এসে পুলিশকে জিজ্ঞাসা করলাম, তারা বললো যে ঠিক আছে মেইন গেট দিয়ে পুলিশকে বলেন, মানে যারা আছেন তারা যদি দেন তাহলে যাবো। তাদের গিয়ে বললাম, তারা বললো যে না এই দিক দিয়ে যাওয়া যাবে না, আপনি আবার ওই গলি দিয়ে গিয়েই ওখানেই যারা গলিটা বন্ধ করে দিয়েছে মানে বের হওয়ার গেটের গলিটা, তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করুন, তাহলে ওনারা দেবে। এবার ওনাদের ওখানে যখন গেলাম তখন তো একদম যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে কিছু যে বললাম যে লোক সেই গলি দিয়ে ঢোকা শুরু করে দিয়েছে, তার ফলে পুলিশ আর কাউকে যেতে দিচ্ছে না। অনেক রিকোয়েস্ট করতে 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 তারপর কাবেরীকে সেখানে যেতে দিল এবং কাবেরী গিয়ে সেই জুতো নিয়ে আসে। এবং সেই জুতোর আশা তো আমরা ছেড়েই দিয়েছিলাম এবং ওখানে আশেপাশে যারা ছিল তারাও বললো যে ওটা আশা ছেড়েই দেন, আপনারা একটা কিনেই নেন। তা যাই হোক, আলটিমেটলি সেটা পেলাম এবং সবচেয়ে বড় যে মা অন্নপূর্ণার দর্শন হলো। এটা দর্শন পাওয়া এটা ভাগ্যের ব্যাপার, কারণ গোটা বছরে মাত্র 4 দিনের জন্যই এটা খোলে। আর এর অনেক নিয়মকানুনও আছে, সেটা করতে পেরে আমাদেরও মন বেশ খুশি। এখন আমরা এখান থেকে আমাদের বাইকটা গ্যারেজে রাখা আছে, মানে পার্কিংয়ে, সেখান থেকে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাই। যখন তো চলবে না, জলের জিনিস। এটা মহুয়া পাতা, মহুয়া পাতা দিয়ে পানটাকে মরিয়ে দিচ্ছে। পানটা 10 ঘন্টা অবধি সেফ।
মানে সব কিছুর মধ্যেই দেখো ওটা এই যে বাঁধলেও পয়সা কিন্তু লাগিয়ে নিয়ে যাচ্ছেন, কাঠি জিনিসটা দিয়ে safe। ওটা বাঁধলেও কিন্তু কাঠি দিয়ে সেলাই করলো। কোনো জিনিস এমনি ফেমাস হয় না, না? হ্যাঁ এটাকে চাপ দিবেন না, আলতুভাবে রাখবেন। এটার মধ্যে ঢুকে হ্যাঁ হ্যাঁ, ওটার আলতু মধ্যে জায়গা খাওয়া হয় নাই তো মানে সত্যি মানে কোনো একটা জিনিস কেন ভালো হয় সেটা এইরকম যারা বানান তাদের এইরকম ছোট ছোট কাজগুলো দেখলেই বোঝা যায় যে জিনিসটা কেন বিখ্যাত হয় বা কেন এত টেস্ট হয়। মানে উনি বললো পানটাকে অল্প একটু চিবিয়ে গালের এক পাশে রেখে দিয়ে ওর রসটা আস্তে 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 উপভোগ করতে। কিন্তু বিশ্বাস করুন লোভ সামলানো যায় না গোটা পানটা একবারে চিবিয়ে খাওয়ার। মানে আমি থাকতেই পারছি না যে গোটা পানটাকে একবারে না চিবিয়ে মানে না খেতে। অনেক কষ্ট করে এখনো পর্যন্ত আছে। যাই হোক দামের কোনো সত্যি। সীমা নেই। তোমার সাথে আছে 100, 150, 200, আপনার মাঝে পয়সা বাড়বে, এখানে আইটেম বাড়বে। হ্যাঁ হ্যাঁ পানটা পান রইল না, একটা আইটেম। হ্যাঁ 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 এটাও ঠিক। উনি অল্প কিছু আইটেম দিয়ে পানটাকে বানালেন। এমনি 20 টাকা করে দাম। উনি বললেন যে এটার 100, 150, 200 টাকা করেও এটা দাম হতে পারে। যে যত বেশি মশলা এর মধ্যে দেবে তত বেশি এর স্বাদ, মানে তত বেশি তার রেট হবে। আমরা এই কদিন একটা বার পানি খাবো আর এইটা হলো বেনারসের বদ্রীনাথ মন্দিরের 1 নম্বর গেটের সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা একেবারে জমজমাট। এটাই সিটি সেন্টার বলা যায়। প্রচণ্ড ভিড় এখন এখানে। চারদিকে সব দোকানগুলো, সব বেশিরভাগই কাপড়ের দোকান আছে, সব আইটেমের দোকান আছে এখানে। অনেক কাপড়ের দোকান আছে, যারা তাদের ফ্যাক্টরি এবং হোলসেল দোকান আছে, তারা সেগুলো দেখায় এবং সেখান থেকেই তারা কাপড় সেল করে। এই যে এটা হলো আর একটা স্ট্রিট, মানে ওই চৌপতির থেকেই এই রাস্তাগুলো দিয়ে কিন্তু দিনে আমি আজকেও গেছি, গতকালকেও গেছি, কিন্তু তখন কিন্তু এরকম কিচ্ছু ছিল না। এটা অবশ্যই আজকে দিওয়ালি, আজকে ধনতেরাস, আর সেই ধনতেরাসের জন্যই কিন্তু আজকে এত জৌলুস। এটা এই ধনতেরাসের জন্য এই রাস্তাটা, পুরো রাস্তাটা একেবারে সেজে উঠছে। মানে তখন মনেই হয় যে এখানেই পুরো সন্ধ্যাটা কাটিয়ে যায়। এখন রাস্তায় কীরকম ভিড় হবে সেটাই হলো কথা। এই যে এইরকম তো ভিড় আছেই, এই রাস্তাগুলোই ক্রস করে আমাদেরকে যেতে হবে প্রায় 4 কিলোমিটারের মতো। সেটাই টেনশন, তা না হলে তো অনেকক্ষণ অবধি এখানে থাকাই যেত আজকে। নিরামিষ এই যে এখন এগুলো খাচ্ছি, এখানে পকোড়া, ঘুগনি, এটা লোকাল ফুড। এখন দেখি এটা কীরকম। এই পকোড়া ঘুগনিটা খেলাম, দারুণ লাগলো। মানে পকোড়া প্রথমে দিল, তারপরে ঘুগনি দিল।
ঘুগনি দিল আর তারপরে চাটনি ফাটনি এরকম কিছু দিল, স্যালাড দিয়ে দিল। এটা খেতে দারুণ লাগলো। আমাদের ওখানেও এরকম টাইপের আগে একটা ছিল, মানে এক দোকান বিক্রি করতো। সে কী করতো, সে ওই ঘুগনির মধ্যে একটা পকোড়া বা একটা আলুর চপ ভেঙে দিত, দারুণ লাগতো সেই টেস্টটা। তা সেটা যদি করতে পারতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু সেটা তো বন্ধ হয়ে গেছে, ওর দোকান থেকে বন্ধ। আর তার বদলে মানে আর এখানে যেটা খেলাম, আর দামও নিল একদম কম, 15 টাকা মাত্র, কিন্তু টেস্ট ছিল দারুণ। এখানে রাবড়ি ইয়া করা হচ্ছে, আর বারাণসী কচুরি সবজি এগুলো সব পাওয়া যায়। আর এখানে তার পাশেই হলো কাশি ভিলা, এই কাশি চাট ভান্ডার, এটাই হলো কাশি চাট ভান্ডার। এটা একদিক থেকে খুব বিখ্যাত বারাণসী, যে কাশি চাট ভান্ডার। আর এই যে লস্যির দোকানটা, এটা इसका नाम क्या है? মালাইও। मलाई। মালাই কেমন টেস্ট? हाँ এখন আমি ওকে টেস্ট করে দেখছি। দারুণ, মানে অনেকটা ফোমের মতো, বা ক্রিম গুলান যেরকম থাকে সেই রকম, ওই ফোম গুলান যেরকম থাকে, বা আইসক্রিমের যে ক্রিমটা একদম ওরকম, খুব সুন্দর।